পৃথিবী জুড়ে সৌর বিদ্যুতের গুরুত্ব বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন দেশে সৌর বিদ্যুতের জন্য নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে বিভিন্ন সোলার ফার্মের কারণে বিশ্বজুড়ে প্রায় 14,700 বর্গমাইল জমি দখল হয়ে গেছে। পাশাপাশি এসব সৌর প্রকল্পের কারণে পাখি, বাদুড় এবং অন্যান্য বন্য প্রাণীদের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। বিস্তারিত দেখুন শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। আধুনিক যুগে সূর্যের আলো থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য যে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হয় তার নাম সোলার প্যানেল। বিশ্বজুড়ে বিভিন্ন মরুভূমি, সমভূমি থেকে শুরু করে পুরনো পরিত্যক্ত ভবন ও এলাকায় উজ্জ্বল সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার মারডোক বিশ্ববিদ্যালয়ের বন্যপ্রাণী পরিবেশবিদ ট্রিশ ফ্লেমিংয়ের এক গবেষণায় দেখা গেছে বিভিন্ন সোলার ফার্মের কারণে বিশ্বজুড়ে প্রায় 14,700 বর্গমাইল জমি দখল হয়ে গেছে, যার পরিমাণ যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার সমান। গবেষণায় বলা হয়েছে, গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সৌরশক্তির ভূমিকা বাড়ানোর নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে এসব উদ্যোগের কারণে পাখি, বাদুড় আর অন্যান্য বন্যপ্রাণীর ক্ষতি হতে পারে। যেমন সমতল আর কালো সৌর প্যানেল বিশাল আয়নার মতো কাজ করে, অনেকটা প্রাকৃতিক হ্রদের মতোই আলোকে প্রতিফলিত করতে পারে এসব প্যানেল। আর এ কারণে অনেক উড়ন্ত পোকামাকড়, পাখি আর বাদুড়েরা বিভ্রান্ত হয়। এদিকে অনেক সময় পরিযায়ী পাখিরা সৌর প্যানেলকে হ্রদ বা পানির উৎস বলে মনে করে এর উপর বৃত্তাকারে অবতরণ করে। এইসব প্যানেলের কারণে পাখি ও অন্যান্য শিকারী প্রাণের মধ্যে সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। এছাড়া বিভিন্ন প্যানেলের কারণে সৌরশক্তি কেন্দ্রীভূত হয় বলে বিভিন্ন এলাকায় তাপমাত্রা বৃদ্ধি পায়। কিছু সৌরশক্তি কেন্দ্রের কারণে তীব্র তাপ বা আলোর প্রতিফলনের সৃষ্টি হয়ে পাখিদের মৃত্যুর মতো ঘটনাও দেখা যায়। অন্যদিকে এইসব প্রকল্পের ব্যয়বহুল সরঞ্জাম রক্ষা করার জন্য নানা ধরনের বৈদ্যুতিক বেষ্টনী দেয়া হয়। এই সুরক্ষা ব্যবস্থার কারণে সরীসৃপ, ছোট স্তন্যপায়ী প্রাণী ও ভূমিতে বসবাসকারী বিভিন্ন প্রজাতির স্বাভাবিক চলাচল বাধাপ্রাপ্ত হয়। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রকল্পে সৌর প্যানেলের চারপাশে সমান্তরাল বেড়ার মধ্যে আটকে বড় পাখি মারা যাওয়ার ঘটনাও দেখা গেছে। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।